আইইডি ব্যবহার করে উড়িয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবন, এই মর্মে হুমকি মেল এলো এক স্বাস্থ্য আধিকারিকের মেল আইডিতে ভোর রাতে। সেই ইমেল পাওয়ার পরে নজরে আসা মাত্রই বিষয়টি বিধাননগর পুলিশকে জানানো হলো স্বাস্থ্য ভবনের তরফে। বিধাননগর পুলিশের বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এসে পৌঁছালো ঘটনাস্থলে। বিস্তর তল্লাশি চলল স্বাস্থ্য ভবনের কোনায় কোনায়, কিন্তু কোনো বিস্ফোরক মেলেনি। এই মেল কে বা কারা পাঠালো তার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। মেলটি আসে ভোর 4:18 নাগাদ একজন স্বাস্থ্য আধিকারিকের মেল আইডিতে, এবং উল্লেখ করা হয় পাক জিন্দাবাদ এই শব্দটি। এর পাশাপাশি লেখা হয় আরডিএক্স সম্বলিত আইইডি রাখা রয়েছে স্বাস্থ্য ভবনের 4 জায়গায়, কিন্তু কোনো জায়গা থেকেই কোনো আইইডি মেলেনি বা কোনো ধরনের সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি, এমনটাই বিধাননগর পুলিশ সূত্রে খবর। উল্লেখ করা হয়েছিল মেলে যে বেলা 1:13 নাগাদ বিস্ফোরণ হবে, বিস্ফোরকগুলিকে অ্যাক্টিভ করা হবে। যদিও 1:13 বেজে যাওয়ার অনেকক্ষণ পরেও কোনো রকম বিস্ফোরক বা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি স্বাস্থ্য ভবন থেকে, সেরকমটাই পুলিশ সূত্রে খবর। তবে এই মেল কে বা কারা পাঠালো তার তদন্ত চলছে। বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ গোটা ঘটনাটার তদন্ত করছে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে প্রতিনিধি দল আজ বৈঠক করতে গিয়েছিলেন শিক্ষা সচিবের সঙ্গে, সেই বৈঠক শেষ হয়েছে। আর কিছুক্ষণ অর্থাৎ 4:30-র সময় তারা সাংবাদিক সম্মেলন করে তারা তাদের বক্তব্য রাখবেন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে চাকরিহারারা কি বলছেন একবার শুনবো। অনেক কিছু বিষয় আলোচনা হয়েছে, অনেক কিছু বিষয় পরিষ্কার নয়। আপনারা যা চাইছিলেন তা পূরণ হচ্ছে? বিষয়টা এক কথায় বলা সম্ভব নয়, এটা আলোচনা সাপেক্ষ ব্যাপার আছে। পরীক্ষার নোটিফিকেশন নিয়ে কিছু জানতে পেরেছেন বা আপনাদের দাবি ছিল? আলোচনা, হ্যাঁ অবশ্যই সেটা আলোচনা হয়েছে। প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি দুজন ছিলেন, আর আপনারা 6 জন। মানে আর কোনো বৈঠকের সম্ভাবনা আছে নতুন করে? আপাতত সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি। চাকরিহারাদের প্রতিনিধি দল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে ঠিক কি বলেছেন একবার শুনবো। 4:30-র সময় প্রেস কনফারেন্স করব। এই মুহূর্তে আপনাদেরকে বলছি না, এখানে আমাদের মঞ্চে আমরা প্রথমে পিটিশনারদের সঙ্গে আলোচনা করব বিষয়গুলো, তারপর 4:30-র সময় আপনাদের সঙ্গে আমরা বসবো প্রেস কনফারেন্স। সরকার তো 31 মের মধ্যেই জারি করতে হবে। অনেক কিছু বিষয় আলোচনা হয়েছে, অনেক কিছু বিষয় পরিষ্কার নয়। ডিটেল আমরা এখন বলছি না, আমরা সবাই সামগ্রিকভাবে আপনারা কি সন্তুষ্ট আলোচনায়? আপনারা যা চাইছিলেন তা পূরণ হচ্ছে? বিষয়টা এক কথায় বলা সম্ভব নয়, এটা আলোচনা সাপেক্ষ ব্যাপার আছে। আমরা ফাইনালি 4:30-তেই বলবো। আপনারা পরীক্ষার নোটিফিকেশন নিয়ে কিছু জানতে পেরেছেন বা আপনাদের দাবি ছিল? আলোচনা, হ্যাঁ অবশ্যই সেটা আলোচনা হয়েছে। এখন সদর্থক নগর্থক এটা এখনই বলছেন। আমাদের যারা আছে, যারা চাকরিহারার যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা আছে, তাদের সঙ্গে প্রাথমিকভাবে আমরা একটা আলোচনা করে নেব। বৈঠকে শিক্ষা সচিব ছাড়া আর কেউ ছিলেন? সেক্রেটারি ছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেক্রেটারি দুজন ছিলেন। আর আপনারা 6 জন। মানে আর কোনো বৈঠকের সম্ভাবনা আছে নতুন করে? আপাতত সেই বিষয়ে কোনো আলোচনা হয়নি। মানে নেক্সট কোনো দিন মানে বসা হবে কিনা।